আচমকায় ছোটতুরি গ্রাম ও পাঁচবিরিয়া গ্রামের মাঝে ধুলো ব্রিজ ভেঙে ঢুকলো ট্রাক্টরের চাকা। ব্রিজের নিচের দিকে আটকে গেল ট্রাক্টরের চাকা। প্রাণে বাঁচল ড্রাইভার সহ ট্রাক্টরে থাকা লেবার শাহ। আর এমনই এক ঘটনা ঘটল রবিবার দুপুর 11টা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত ছোটতুরি গ্রাম পাঁচবিরিয়ার ধলো ব্রিজে। স্থানীয় সূত্রে জানা যায় আজ অর্থাৎ রবিবার ময়ূরেশ্বরীর উপর দিয়ে বয়ে যাওয়া ক্যানেলের বাঁধ সংস্কারের কাজ করার সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল ওই ব্রিজের উপর দিয়ে ট্রাক্টরে করে। আর তখনই ব্রিজের মাঝের অংশ ভেঙে ট্রাক্টরের চাকা ঢুকে যায়, আর যার ফলে ট্রাক্টর থেকে ছুটে পালায় ট্রাক্টর চালক সহ ট্রাক্টরে থাকা লেবাররা। এই ঘটনাকে কেন্দ্র করে ছোটতুরি গ্রাম পাঁচবিরিয়া সহ বিভিন্ন গ্রামের মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই ব্রিজের কাছে। তাদের দাবি, আগে এই ব্রিজ নতুন করে তৈরি করতে হবে, নইলে বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে। এ বিষয় নিয়ে ঠিক কি জানিয়েছেন ঠিকাদার সংস্থার লোক ও স্থানীয় গ্রামবাসীরা কি বলছে শুনবো। ব্রিজটা এমনি নর্মাল, ব্রিজটা এমনি খুব ভালো মজবুত নাই। আর গ্রামের লোক একবার অবজেকশন জানিয়েছিল, তা উপরমহল কি জানিয়েছে আমি জানি না। তা আমার তো কাজ তো করতে হবে, আমি এক ঠিকাদারের সংস্থা ধরো আমি দেখাশোনার কাজ করি। তা হঠাৎ করে আমার যে স্ল্যাব লোড আসছিলো ট্র্যাক্টরটা, এখন ওই ট্র্যাক্টরটা পার করতে যেয়ে হঠাৎ দেখছি ব্রিজের কাছে কিন্তু টলি সমেত ধস নেমে যায়। এখন ড্রাইভার এবং লিভার যেহেতু প্রাণে ভয় তো সবারই আছে, সেই কোনোরকমভাবে সে ঝাঁপিয়ে পড়ে। এখন এই অবস্থা দেখছি যে আমার যে ট্র্যাক্টরটা এই টলিটাই ঝুলছে আর ইঞ্জিনটা পাড়ে রয়েছে। এবং গ্রামের লোক এসে যেটা ওদের সুবিধা যেটা বলার কথা, ওনারা এসে বলেছে যাতে ব্রিজটা তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা যেন করে দেয়, ওদের বক্তব্য, গ্রামের লোকের বক্তব্য। গাড়িটা কার ছিল এবং মানে কি ছিল? গাড়িটা ধরো আমাদের মিস্ত্রির গাড়ি। কি ছিল সেখানে? সেখানে স্ল্যাব লোড ছিল। কি কাজের জন্য ব্যবহার হচ্ছিল সেই স্ল্যাব? কেলেনের কাজের জন্য ব্যবহার হচ্ছিল। আপনার পরিচয়? আমার বাড়ি হচ্ছে আউসগ্রাম 1, পূর্ব বর্ধমান। নাম শাহজাহান। আপনি কি ঠিকাদার সংস্থার লোক? হ্যাঁ, ঠিকাদার সংস্থার লোক। আজকে এখানে ক্যানেলের কাজ চলছে, স্ল্যাবের কাজ। আর এই যে একটা ব্রিজ, অকেজা ব্রিজ, বহুদিন থেকে, আজ 20 বছর থেকে এই ভাঙা ব্রিজ আমরা ব্যবহার করছি। আমরা বহুতবার আমরা ক্যানেল ডিপার্টমেন্টের কাছে রিকোয়েস্ট করেছি, দরখাস্ত দিয়েছি, কিন্তু আমাদের কোনো এই ব্রিজের জন্য কোনো সুরক্ষা হয়নি। কিছুদিন আগে ক্যানেলের কাজ শুরু হওয়ার আগেই মানে সামথিং কাজ চলছিল, সেই অবস্থায় আমরা একটা আন্দোলন করি এবং আন্দোলন করে সেখানে কাজ করতে আমরা কাজ বন্ধ করে দিয়েছিলাম। তারপরে ওপারসিয়া এলো এবং অপর মহল থেকে আরও সব লোক এলো, ওরা এসে ব্রিজটাকে ভেরিফিকেশন করে দেখলো, দেখে বলছে বেশ ঠিক আছে, আমরা ব্রিজটা নিয়ে ভাবনা চিন্তা করছি, যদি হয় তাহলে পরে এখন 2-3 বছর লেট হবে। আর আমরা বলছি যে ব্রিজটা আগে আমাদের দরকার, তারপরে ক্যানেলের কাজ হবে, কিন্তু তা নিয়ে কোনো সুরক্ষা হয়নি। হঠাৎ করে এই ব্রিজেরই এই ক্যানেলেরই মাল বচ্ছে, বালি পাথর স্ল্যাব লেবার দিয়ে ট্রাক্টর করে এখানে বইতে সেই ব্রিজটা ধসে পড়ে গেল ট্রাক্টর সমেত। আজ আমাদের বক্তব্য, এই ব্রিজের কাজটা কিছু সুরক্ষা হবে, তারপরে আমরা ক্যানেলের কাজ করতে দেবো। তার ব্যতীত আমরা একটা স্ল্যাবও ক্যানেলে গাড়তে দেবো না। এই বিষয়টা কি আজ কোনো আধিকারিককে জানিয়েছেন? না, আজকে কাউকে জানা হয়নি। এদের যে ঠিকাদার আছে, ঠিকাদার দেখি বলা হয়েছে তোমাদের ডিপার্টমেন্টের লোক দেখিন বলো, ওখানে এসে দেখে যাবে। এবং ট্রাক্টর পড়ে আছে, আপনি দেখতে পাবেন সামনেই একবারে ট্রাক্টর ঢুকে পড়ে আছে। ওই ক্যালেন ডিপার্টমেন্টের লোক আসবে তবে আমরা ট্রাক্টর তুলতে দেবো, আর এই কাজে সুরক্ষা হবে তবে আমরা ক্যানেলে কাজ করতে দেবো। তা ব্যতীত একটা স্ল্যাবও এখানে বসাইতে দেবো না। এই ব্রিজটা কোন কোন গ্রামের সাথে যুক্ত আছে? এই ব্রিজটা হচ্ছে ছোটতুরি গ্রাম, এখানে আছে পাঁচবেড়িয়া, দুটো গ্রামের যোগাযোগ। কি হয় এই ব্রিজটা দিয়ে, কি কাজের জন্য বেশি ব্যবহার হয়? এই ব্রিজটার জন্য, এই ব্রিজটাই এখানে না হলে পরে আপনার প্রায় কয়েকশো একর জায়গার ধান চাষ করে, মানে কৃষির জীবিকা অর্জন হয় এই ব্রিজটার মাধ্যম দিয়ে। এই ব্রিজটা না থাকলে কি অসুবিধা হবে আপনাদের? আমাদের বহুত অসুবিধা হবে, মানে এই মাঠে চাষ করে আমরা ধান যে কোনো ফসল আমরা আর নিয়ে এসে বাড়ি ঢুকাতে পারবো না। আমাদের কিন্তু 10 কিলোমিটার ঘুরে আসতে হবে। কোন রাস্তা হয়ে ঘুরে আসতে হয়? আমাদেরকে ঘুরে আসতে হবে ওই মৌরেশ্বর পাক দিয়ে, এদিকে চলে যেতে হবে আপনার ওই কুসুমি ঢালাইচন্ডি দিয়ে পাক দিয়ে ঘুরে আসতে হবে। কি চাইছেন তাহলে এখন? এখন আমরা ব্রিজ চাই, আমাদের ব্রিজের কাজটা সুরক্ষা হবে তবে আমরা ক্যানেলের কাজ করতে দেবো। কি নাম আপনার? আমার নাম আলমগীর মল্লিক, ছোটতুলি গ্রাম, দাসপলসা জিপি, ময়ূরেশ্বর থানা। এই ব্রিজটার নাম কি? এই ব্রিজটার নাম হচ্ছে ধলো ব্রিজ।
কোথাকার? ছড়াতুড়ি গ্রাম, পাঁচবেড়িয়ার মিডিল 2 মৌজার মিডিলে ব্রিজটা আছে। নিট, জেইই, জেইন পাস, এএনএম, জিএনএম ইত্যাদি সরকারি পরীক্ষার কোচিং নিতে চান? আজই যোগাযোগ করুন AJ লার্ন এন্ট্রান্স কোচিং এ। ফোন নম্বর 7365847531 অথবা 7319027306। ঠিকানা রামপুর হাট, ভারসালা মোড়, স্পন্দন নার্সিং হোমের পাশে।